আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এদিকে দেখুন একটা মরিচ আমি দেখতেছি নষ্ট হয়ে গিয়েছে। গতকাল আমার হাসব্যান্ড অনেকগুলো মরিচ এনেছিল, তো সেখানে এই মরিচটা মানে অনেকগুলো মরিচ পাকা পাকা পেয়েছি, সেখান থেকে একটা রেখে দিয়েছি। আসলে মরিচের জাতটা ভালোই লেগেছে, ছোট ছোট আর পটকা পটকা মরিচ যেটাকে বলে। তো যাই হোক, আমি মরিচটা সকালে উঠে দেখি এরকম নরম হয়ে গিয়েছে। আর এদিকে চাল ধোয়া, সবজি ধোয়া পানি আমি কিন্তু জমানো শুরু করে দিয়েছি। যখন গাছের গোড়া শুকাবে তখন আমি পানি মিক্সড করে দিয়ে দিব। কিন্তু এখন তো গাছের গোড়া ভেজা, যেহেতু বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এদিকে হচ্ছে গতকাল আমি গোলাপের গাছ কেটে দিয়েছি অনেকগুলো ডাল, সেখান থেকে একটা ডাল আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমার সিম গাছ দেখুন কতটা গ্রোথ নিচ্ছে, মানে খুবই হেলদি হচ্ছে। 3টা সিম গাছ রয়েছে। আর এদিকে দেখুন করলা গাছ আর একটা উঠেছে। আমি করলা গাছ 3টে গাছ একটা বস্তায় বসিয়ে দিয়েছি, তো 3টের বেশি আর দেওয়া যাবে না। আর এদিকে হচ্ছে আমার লাউ গাছ মাথা বেরিয়েছে, অনেক বড় বড় হচ্ছে। আর আমি চিন্তা করতেছি ড্রাগন গাছের এই 2 দিকে 2টো ড্রাগন গাছ রয়েছে, তো 2 দিকে 2টো যদি আমি খুঁটি দিতে পারি, তো সেখান থেকে আমি ওয়াল পর্যন্ত একটা করে যদি লাঠি দিতে পারি বা মাঝখানে একটু কোনো কিছু দিয়ে, সেটাই আমার সুন্দর মাচা হবে। কিন্তু পরে চিন্তা করে দেখলাম এটা তো হাজারি লাউয়ের গাছ নয়, এটা হচ্ছে হাইব্রিড লাউ। আর হাজারিটা হচ্ছে আমি ক্যারেটে বসিয়েছি। আর হাইব্রিড লাউয়ের গাছ তো অনেক বড় হয়, লাউও বড় হয়, তো সেটাকে এত ছোট মাচায় দেওয়া যাবে না। এখন চিন্তা করতে হবে কি করা যায়। আর এদিকে হচ্ছে এই বেগুন গাছগুলো আমি গত পরশু আমি বসিয়েছি, কিন্তু এখন পর্যন্ত লাগতেছে না। আর অনেক রোদ উঠেছে, তাই গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে। তবে ভালো রেজাল্ট হচ্ছে, বৃষ্টি হয়েছে তাই গাছগুলো আর মরার সম্ভাবনা নেই, যতই রোদ উঠুক না কেন লেগে যাবে। তবে একটা কি, একটু ঝিমিয়ে গেলে বা রোদ হলে আর গাছ যদি পটিং করা হয়, তাহলে সেক্ষেত্রে গাছগুলো একটু গ্রোথ থেমে যায়, সেটাই হচ্ছে মানে দেরি হয়ে যায় আর কি। তারপরও ঢেকে দিলাম। আর এদিকে হচ্ছে বাকি গাছগুলোর অবস্থা। আমি এই যে আমার ডালিম গাছটাকেও কেটে দিয়েছি। আর এই গাছগুলো দেখুন রোদের মধ্যে একদম ঝিমিয়ে গিয়েছে, তাই এই গাছগুলোকে আর বাহিরে রাখা যাবে না। তো প্রত্যেকটা গাছকে এখন এই যে শেডের নিচে, মানে আমার ট্যাঙ্কির নিচে রাখতে হবে, পানির ট্যাঙ্কি। যেহেতু অনেক রোদ উঠেছে আর এই রোদে নিজে টেকাই মুশকিল, তো সেখানে গাছ কিভাবে টিকবে। তাই যেগুলো আমি খুব শীঘ্রই ট্রান্সফার করেছি অন্যান্য টবে, সেই গাছগুলোকে আমি নিচে রেখে দিব। আর একদিন মানে আজকে রাখলেই হবে, তারপর থেকে আর না রাখলেও হবে, এগুলো বাইরে থাকলেই হয়ে যাবে। আর এদিকে হচ্ছে দেখুন এই গোলাপ গাছটাও আমি কালকে রিপোর্ট করেছি। আমি কাটিং বসিয়েছিলাম, সেখানেই ফুল ফোটা শুরু হয়ে গিয়েছিল এবং অনেক বড় হয়ে গিয়েছিল। তো সেখান থেকে আমি তুলে একটা অন্য পটে বসিয়েছি। আর এখানে এই গাছেরই ডাল নিচে হয়েছিল, তো আমি সেখান থেকে নিচটা ক্লিয়ার করার জন্য কেটে এখানে বসিয়ে দিয়েছি। এই যে এই পটটাতে ছিল, চারকোনা পটটাতে আমি গাছ বসিয়েছিলাম, সেটা গত অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। তো এই যে এই গাছটা আমার এই ওয়ালের উপর দিয়ে হয়েছিল এবং অনেক ফুল দিয়েছে, তো সেটাকে আমি একদম কেটে ছেটে দেখুন ছোট করে দিয়েছি। আর এদিকে যে গোলাপ ফুটে রয়েছে, সেটার ডাল কাটিং করার মতো সেরকম কোনো কিছু পাইনি, শুধু 2-একটা ডাল কেটেছি। তবে অনেকগুলো কলিসহ ডাল রয়েছে, তাই আর কাটতে পারিনি। আর গাছটাও বেশ মোটামুটি ছোট। আর এদিকে হচ্ছে দেখুন প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল ফুটে আছে, মানে বাগান বলতেই তো ফুল গাছ। আর ফুল গাছ যদি না থাকে, ফুল গাছ হচ্ছে বাগানের একটা অলংকার। তো সেই অলংকারই যদি না থাকে, তাহলে সৌন্দর্য কীভাবে ফুটবে। তাই সেই অলংকারগুলোকেই আগে দেখাই আপনাদের। এত সুন্দর হয়ে ফুটে রয়েছে, লাল নীল, মানে কি বলবো, লাল কালার তো নেই, কিন্তু হঠাৎই লালই আসলে মুখে আসে, যেটাকে পিঙ্ক বলে। পিঙ্ক, মেরুন, গোলাপি, সাদা, হলুদ, অরেঞ্জ, মানে গাঁদা ফুলটা তো অরেঞ্জ কালারের মতোই প্রায়। তো দেখুন এত সুন্দর শীতকালের ফুলটাও আমি পাচ্ছি। কি বলবো, বাগানে এসে ফুল গাছগুলো যখন দেখি, তখন মনে হয় যে আমার গাছ লাগানো সার্থক হয়েছে, এত সুন্দর হয়।
আর এদিকে হচ্ছে এই বেডগুলোতে আমি পালংয়ের বীজ দিয়েছি, ধনে বীজ দিয়েছি, কিন্তু এত পরিমাণে বৃষ্টি যার কারণে এই বীজগুলো আর মানে গাছ হওয়ার সেভাবে কোনো উপায় পাইনি। আর এদিকে হচ্ছে এই বেগুন গাছগুলো আমি বিকেলে রিপোর্ট করে দিয়েছি, কিন্তু সেগুলো আর সেভাবে দেখানো হয়নি। তো এগুলো আমি গতকাল বিকেলে রিপোর্ট করেছি। আর এদিকে দেখুন একটা জবা এত সুন্দর ফুটে আছে, খুবই সুন্দর কালার। আমার বাগানে তো শুধু এই কালারটাই রয়েছে, আর একটা করেই জবা ফুটে। আর এদিকে এই গাছগুলোকে কাটিং করে দিয়েছি, দেখুন একদম বনসাই লুক এসেছে, খুবই ভালো লাগতেছে। আর এই ঢেঁড়সগুলোকে আমি বতি করতে রেখে দিয়েছি, মানে বীজ রাখবো, যেহেতু পরের বছর যদি আল্লাহ বাঁচায় রাখে তো আমাকে গাছ করতেই হবে। তো সেই জন্য আমি অনেকগুলো বীজ আগেই আমি দুটো রেখেছিলাম, তো পরে ভেবে দেখলাম দুটোর থেকে আর কতগুলো বীজ হবে, সেগুলোর থেকে বেশি গাছ হবে না। আর এদিকে হচ্ছে গোবরগুলো আমি ঢেকে রেখেছিলাম, যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে তাই তার আগেই ঢেকে দিয়ে গিয়েছিলাম। তো এখন এগুলো খুলে দিব, কারণ একটু রোদ উঠেছে, সেই রোদে গোবরটা অন্ততপক্ষে একটু ভালো শুকনো হবে। কিন্তু এদিকে যে বেগুন গাছগুলো লাগিয়েছি সেগুলো তো একদম রোদের মধ্যে ঝিমিয়ে গিয়েছে, মানে একদম নিচে পাতাগুলো কেমন যেন হয়ে গিয়েছে। এখন চিন্তা করতেছি কিভাবে কি দিয়ে ঢেকে দিব, এতগুলো জিনিসও তো নেই, গাছ তো অনেকগুলো, চিন্তা করেই পাচ্ছি না। তো এদিকে সিম গাছের গোড়া থেকে একটা লাঠি নিয়ে গেলাম, ভাবলাম এটা দিয়ে দেখি কোনোভাবে কোনো বস্তা এটার উপরে দিয়ে রাখা যায় কি না। তো অনেক চেষ্টা করার পরেও কোনো বুদ্ধি হচ্ছিল না। দেখুন এই যে এটা দিলাম, দিয়ে ওপরে বস্তা দিচ্ছি, কিন্তু দু একটা গাছ ঢাকা হচ্ছে, কিন্তু বাকি গাছগুলো তো খোলা থেকেই যাচ্ছে, কি করব বুঝতে পারতেছিলাম না। আমার কাছে তো এমনিতেই অনেক পট অনেক কম, কি দিয়ে ঢাকবো, যদি অনেকগুলো আমার কাছে মানে কি বলে টব থাকতো বড় বড়, তো সেগুলো দিয়ে ঢেকে দিতে পারতাম, কিন্তু না, সেগুলো তো নেই। আর এদিকে হচ্ছে এই লাঠিটা দিয়েই চেষ্টা করলাম, কিন্তু হলো না। এখন শেষ চেষ্টা হচ্ছে আমি মরিচের গাছে যে খুঁটি লাগানো রয়েছে সেই খুঁটিগুলো সহ এখানে সামনে দিব, এবং তার উপরে আমি এই বস্তা মানে কাটা বস্তার যে ইয়াটা সেটা আমি উপরে দিয়ে দিব। তো এই যে দেখুন এভাবে দিয়ে দিলাম, মানে শেষ বুদ্ধি আর কি। ফোনটা রেখে আমি সব বড় বড় গাছগুলো এখানে দিয়েছি, এবং তারপরেও যখন দেখতেছি যে গাছে অনেকটাই রোদ লাগতেছে তখন আমি এভাবে উপরে বস্তাটা দিয়েছি, এদিকেও দিয়েছি, আর অনেকগুলো গাছ একদম আশেপাশে রেখেছি যেন ছায়া পায়। অলরেডি গাছগুলো দেখুন কতটা ঝিমিয়ে গিয়েছে। আমি টোটালি এখানে 6টা গাছ বসিয়েছি, আর একটা হচ্ছে ছাদে ওঠার মুখেই আমি রেখেছি 7টা, আর এখনও 3টে গাছ বসানো বাকি রয়েছে। আমি মোট 10টা গাছ আমার ছাদে রেখে বাকিগুলো আমার ননদদেরকে দিয়ে দিয়েছি, কারণ 10টা গাছ হলেই আমার অনেক হবে। আর যেহেতু আমি গোল বেগুনের বীজ বসিয়েছি, তো সেখানে যদি অন্তত 2টো গাছ উঠে এটাই আমার জন্য অনেক, মানে আমাদের ফ্যামিলির জন্য অনেক। তবে আমি চাই আমি যেন আরও 2-1জনকে দিয়ে খেতে পারি। প্রথম বাগান শুরু করেছি, এই নিয়াত করেই শুরু করেছি, নিজেও খাবো মানুষকেও খাওয়াবো, চেষ্টা করতেছি, সবাই দোয়া করবেন যেন হয়। তো এইভাবে ঢেকে দিলাম। আর এইদিকে দেখুন লাউ গাছটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি গ্রো ব্যাগ তৈরি করে উঠতে পারতেছি না। আর এদিকে চন্দ্রমল্লিকাগুলো আবার খোলা থেকে গেল, এগুলোকে কি দিয়ে ঢেকে দিব এটাই চিন্তা, কি করব না করব। তো যাই হোক, কিছু কিছু বড় গাছ সামনে দিয়ে চেষ্টা করব একটু রাখার, যাতে ঝিমিয়ে না যায়, গাছগুলো নষ্ট হয়ে না যায়। তো এদিকে গাছগুলো এভাবে এগিয়ে দিলাম। আর এই সাদা ফুলটা যেন আমার মন কেড়ে নিচ্ছে, কি বলবো, কাজ করতেছি আর এই ফুলগুলোর দিকে তাকাচ্ছি, আর সাদা ফুল দেখতে গিয়ে আমার পায়ে কাটা ফুটে গেল। মানে গোলাপের যে ডালগুলো কেটে দিয়েছি সেগুলো তুলতে ভুলে গিয়েছি, মানে কালকে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আর তোলা হয়নি। তো এই যে দেখুন ফুলটা এত সুন্দর লাগতেছে, আর এত বড় বড় সাইজ হয়েছে যে কি বলবো। খুব বেশি মাটিও কিন্তু এগুলোতে দেওয়া নাই,
একদম অল্প একটু করে মাটি দিয়েছি, আর কোনো সার পানি কোনো কিচ্ছু নেই। আমি এখন পর্যন্ত এগুলো গাছে কোনো কিচ্ছু দেইনি, শুধু একটু করে মাটি দিয়ে এগুলোতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন এই যে এই ফুলটা এত সুন্দর, মানে এতগুলো ফুল ফুটে একসঙ্গে, আর প্রত্যেকটা গাছে অনেকগুলো করে বীজ হচ্ছে এবং বীজগুলো নিচে পড়ে যাচ্ছে। আর আমি এগুলোর বীজ কালেক্ট করে রেখেছিলাম। বীজ আমি কালেক্ট করে রেখেছিলাম, কিন্তু পরে যখন আমি কোনো বেডে দিয়েছি কিন্তু সেই বীজ থেকে আর গাছ ওঠেনি, তাই আমি আর বীজ কালেক্ট করব না। আমি কিছু কিছু ডাল আমি একটা বেডে রেখে দিব, যাতে পরের বছর আমি গাছ করতে পারি, আর না হয় সবগুলো গাছ তুলে একটা বেডে রেখে দিব। আর এদিকে দেখুন ডালিম গাছটাকেও একদম ন্যাড়া করে দিয়েছি, শুধু নিচে মানে একদম ফাঁকা করে দিয়েছি, আর উপরে ডালটা রেখেছি যেন উপরেই ঝোপালো হয়, নিচে গোড়াটা যেন ফ্রেশ থাকে। আর এইদিকে দেখুন এই গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার আদার বেড, কিন্তু আদা গাছ লাগিয়েছিলাম, আদা গাছ অনেকগুলোই মরে গিয়েছে। তো বেড না থাকার কারণে এখানে বেগুন গাছ বসিয়ে দিতে হচ্ছে। আর এদিকে দূর থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন আমার ঝোপঝাড় হয়ে গিয়েছে বেগুন গাছের উপরে। আর এদিকে লেবু গাছটাকেও আমি একদম দেখুন নিচ থেকে ফ্রেশ করে দিয়েছি। একদম ফ্রেশ করে দিয়েছি। আর এদিকে করলা গাছগুলোকে মনে হচ্ছে আর ঢেকে দিতে হবে না, যেহেতু এগুলো অনেক দিন হলো মানে এখানে বসিয়েছি। আর দেখুন এখনই পোকার উপদ্রব শুরু হয়ে গিয়েছে, মনে হচ্ছে কিছু একটা দিতে হবে। আর ঢেঁড়স গাছগুলো মাঝে মাঝে ভাবছি যে তুলে দিব, কয়েকটা বীজ নিয়ে হয়ে গেলেই তারপর নিয়ে তুলে দিব, কিন্তু দেখতেছি অনেকগুলো ঢেঁড়স হচ্ছে। আর এদিকে একটা ঢেঁড়স গাছের গোড়ায় 3-4টা গাছ ছিল, আমি অনেকেকে দিয়ে দিয়েছি। আর একটা গাছ রয়েছে, এদিকে একটা গাছ রয়েছে, তো আমি একটা বস্তা রেডি করে সেখানে আমি এই দুটো গাছ ট্রান্সফার করে দিব। এই দুটো গাছ আর হাইব্রিড গাছগুলো যেখানে হয়েছে সেখানে 3টে গাছ রাখবো না, 2টো রাখবো। আর এদিকে হচ্ছে এই গাছগুলো দেখতেছি এগুলোও ঝিমে যাচ্ছে, তো সেগুলোকে ভিতরে রাখি। আর কি বলবো, যতই ভয়েস দেওয়ার চেষ্টা করতেছি ততই ডিস্টার্ব হচ্ছে, কতবার আর ভয়েস কাটিং করব, বিরক্ত লাগতেছে। যাই হোক, অনেকবার আমি ভিডিও কেটে দিয়েছি, আবার দিয়েছি, তো শেষ মুহূর্তে আর কাটবো না, এইভাবেই দিব। মানে খুবই ডিস্টার্ব হয়, মাঝে মাঝে ভাবি যে আর ভিডিও করবোই না, আর কোনো কিছুই করব না। তো যাই হোক, অনেক কথা বললাম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এদিকে হচ্ছে মূলো গাছগুলো কিন্তু খুবই ভালো হচ্ছে, বড় বড় হচ্ছে, তবে বৃষ্টির কারণে মনে হচ্ছে না গাছগুলো আরও বড় হতে পারবে, কি জানি আমাদের এদিকে আছে কি না। আর এদিকে হচ্ছে আর একটা লাউ গাছ উঠতেছে, আর এদিকে হচ্ছে এটাই দেখুন একটু উঠেছে, তবে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না গাছগুলো টিকবে কি না। এই দুটো হচ্ছে হাজারি লাউ, মানে খুবই ছোট ছোট গাছে এবং অনেকগুলো লাউ হবে সেরকম। আর এদিকে ডায়ান্থাসগুলো আমাকে গত বছর থেকে এক নাগাড়ে ফুল দিয়ে যাচ্ছে, একদিনও ফুল ছাড়া ছিল না, এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে। এবার শীতকালে দেখা যাক কত দূর পর্যন্ত যায়। আর আমি এটা থেকে ডাল থেকে চারা করার চেষ্টা করেছি, কিন্তু করে উঠতে পারিনি এখন পর্যন্ত। আর এদিকে হচ্ছে কুমড়ো গাছ, এই সময়ে কুমড়ো গাছ এত বেশি হেলদি হচ্ছে, দেখুন এখানে অনেকগুলো চারা হয়েছে। এখন কি করব, এতগুলো বেড আমি কোথায় পাবো, নাকি তুলে দিব সেটাই ভাবতেছি। তো যাই হোক, এখানে রোদে আর থাকা যাচ্ছে না, কোনোভাবেই থাকা সম্ভব নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।